কাছে ডিফিকাল্ট লাগতে পারে অ্যান্ড দ্যাটস নরমাল। ইউ আর নট দি অনলি ওয়ান যার কাছে এটা ডিফিকাল্ট লাগতেছে। ইনফ্যাক্ট আমি যখন আমার এটা পড়া শুরু করলাম ইট স্টার্টেড অ্যাজ ডিফিকাল্ট টু মি টু। ওকে, বাট ডোন্ট ওয়ারি, আমি স্লোলি এভরি পার্ট অফ ইট আমি ডিসক্রাইব করব অ্যান্ড ইউল সি দ্যাট আসলে অলদো ইট লুকস ডিফিকাল্ট ইট এন্ড। ওকে, সো জাস্ট ফলো মি অ্যান্ড ট্রাস্ট মি। ওকে ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা একটা একটু স্ক্রিনশট নিই আগে, যেটা আমাদের পরে লাগবে এখানে। লেটস মি জাস্ট কপি দিস বিট অফ রুল, যেটা তুমি আগে দেখতে পারো নাও দেখতে পারো, এটা কি সেটা আমি পরে আসবো এখানে। ওকে, ফাইন, ঠিক আছে, so আমরা শুরু করি তাহলে। ওকে, সাম ফাংশনস অফ ওয়ান র্যান্ডম ভেরিয়েবল। দেখো যে এই টপিকটা কিন্তু আমরা অলরেডি আগে পড়ছিলাম, সো আমি একটু আগে রিক্যাপ করি। সো ওয়ান্স এগেইন, যেহেতু আমার কাছে এখানে আমরা একটা বোর্ডের ক্লাস না, আমি সর্ট অফ এখানে বোর্ডে আমি যেভাবে লিখি সেটারই আমি ট্রাই করতেছি, মানে আই উইল ট্রাই টু রাইট এভরিথিং হেয়ার। ওকে, এবং শুরু থেকে আমি রাইট করার ট্রাই করবো যাতে তুমি খাতায় যেভাবে লিখতে গেলে তোমার সুবিধা হয়। ফাংশনস অফ ওয়ান র্যান্ডম ভেরিয়েবল, আমরা যে টপিকগুলো দেখছিলাম সেটা ছিল কি আসলে ওয়াই এক্স স্কোয়ার, তারপর হচ্ছে যে তোমার ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে যে তোমার লাইক ধরো আমরা কি দেখছিলাম, ট্যান ট্যান ইনভার্স এক্স অ্যান্ড সামথিং এলস, হচ্ছে যে তোমার এরকম কয়েকটা ফাংশন আমাদের ছিল, এ এক্স প্লাস বি। ওকে, তো আমরা দেখছিলাম যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল। এখন ওয়াই আর এক্স এর মাঝে আমরা ওয়াই কে আমরা জানি না, কিন্তু আমরা জানি যে ওয়াই হচ্ছে এক্স এর সাথে রিলেটেড বাই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ট্যান ইনভার্স এক্স এক্স প্লাস বি। এটা এবার যে কোনো কিছু হতে পারে, এক্সাক্ট রিলেশন এটার থেকেও কমপ্লেক্স কিছু হতে পারে, আমরা যেটা দেখছিলাম আসলে। সো ইন দ্যাট কেস আমরা জানি যে আমরা যদি এক্স এর পরিচয় জানি, সো হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডু উই নো। আমাদের প্রবলেমটা সেট আপটা ছিল যে হচ্ছে যে আমরা এক্স জানি। সো ওয়ান সেকেন্ড, এক্স জানি বলতে আমি কি বুঝাচ্ছি, এক্স যেহেতু র্যান্ডম, র্যান্ডম ভেরিয়েবলের এক্সাক্ট ভ্যালুটা কখনো জানা যায় না। র্যান্ডম ভেরিয়েবলের যেটা জানি যে তার পিডিএফ কিরকম, উই নো দ্য পিডিএফ অফ এক্স। তো তাহলে আমাদের কোশ্চেন ছিল আর কি জানি, যে নো রিলেশন বিটুইন ওয়াই অ্যান্ড এক্স। সো তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড পিডিএফ অফ ওয়াই। ওকে, ওয়াই এর পরিচয়টা বের করো, দ্যাট মিনস ওয়াই এর পিডিএফটা বের করো। এটা ছিল হচ্ছে যে টপিকটা আমরা অলরেডি কভার করছি, এখন এটারই কিছুটা এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখবো। ওয়ান সেকেন্ড, দেখো যে আমি স্লাইডকে আগে থেকে প্রিপেয়ার করতে পারি, বাট আমি এটা করতেছি না, লিখতেছি যাতে সর্ট অফ তুমি ব্ল্যাকবোর্ড রিয়েল ক্লাস থিমে পাও। মানে আই এম ডুইং দি সেম এফোর্ট। ওকে, বোর্ডে যেভাবে লিখতাম সেটা আমি করার চেষ্টা করতেছি যাতে তুমি ওয়ান বাই ওয়ান স্লোলি দেখতে পারো। সো আমরা টপিকগুলো আমরা আগেই দেখছি যে আসলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ট্যান ইনভার্স এক্স এক্স প্লাস বি। তারপর আরেকটা যেটা আমরা ফেমাস দেখছিলাম সেটা ছিল কি আসলে স্কোয়ার রুট এক্স। ওকে, লেটস গিভ দ্য স্কোয়ার রুট এক্স। ওকে, সো এইসব ক্ষেত্রে আমাদের কোশ্চেন প্যাটার্নটা এরকম থাকতো যে আমরা এক্স কে জানি, মানে এক্স এর পিডিএফ কে জানি, ওয়াই এর এক্স এর রিলেশন জানি, মানে আইদার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সামথিং, তাহলে ওয়াই এর পিডিএফটা কি হবে। সো এই সব প্রবলেমের ক্ষেত্রে আমাদের সলিউশন স্ট্র্যাটেজি ছিল খুবই সেম, যেটা আমরা করতাম। আমরা প্রথমে যেটা এখানে করতাম খেয়াল করো, হ্যাঁ আমি একটু ওয়ান সাইডে নেই এটাকে জায়গা বানানোর জন্য। ওকে, সো আমাদের সলিউশন স্ট্র্যাটেজি এখানে যেটা ছিল, সলিউশন স্ট্র্যাটেজি আমি যদি একটু রিক্যাপ দেই তোমাকে, যেটা ছিল এখানে সেটা হচ্ছে যে আমরা প্রথমে সিডিএফ টু সিডিএফ কানেকশন বিল্ড করতাম। সো দ্যাট মিনস এফ ওয়াই, ওয়াই এর সিডিএফ ইজ ইকুয়াল টু আমি লিখতাম যে ইটস প্রবাবিলিটি দ্যাট ওয়াই ইজ লেস দেন ওয়াই। তারপর হচ্ছে আমরা রিলেশনটা বসায় দিতাম, ইটস ইকুয়াল টু প্রবাবিলিটি ওয়াই যদি এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার লেস দেন ওয়াই, এই টাইপের সামথিং। তারপর হচ্ছে আমরা সিডিএফ টু সিডিএফ কানেকশন বিল্ড করার পরে আমরা আসলে কি করতাম, টেক ডেরিভেটিভ to find PDF to PDF কানেকশন। ওকে, সো এটা ছিল আমাদের সলিউশন স্ট্র্যাটেজি অ্যান্ড প্রবলেমস।
যেটা আমরা অলরেডি সলভ করে আসছি। সো আমরা সর্ট অফ এটারই একটা এক্সটেন্ডেড থিম দেখবো এখন। সেটা আসলে এখন কি দেখবো? সো আমি যদি পুরো স্লাইডটাকে কপি করি, সো এখন আমরা আসলে ফাংশনস অফ ওয়ান র্যান্ডম ভেরিয়েবল দেখবো না, এখন দেখবো ফাংশনস অফ টু র্যান্ডম ভেরিয়েবল। মানে আমরা আগে ছিল শুধু এক্স এর ফাংশন, ওয়াই ছিল এক্স এর ফাংশন, এখন দুটো র্যান্ডম ভেরিয়েবল অলরেডি আমার কাছে আছে, এক্স আর ওয়াই। তাহলে এখন নিউ যে র্যান্ডম ভেরিয়েবলটা আসবে সেটা হবে হচ্ছে যে জেড। জেড এক্স আর ওয়াই এর একটা ফাংশন হবে। এখন কি ফাংশন হতে পারে? যে কোনো টাইপের ফাংশন হতে পারে। ইট ক্যান বি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, লেট মি এক্সপ্যান্ড ইট এ বিট। এক্স প্লাস ওয়াই হতে পারে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই হতে পারে, ঠিক আছে? ইট ক্যান বি এনিথিং এলস। ওয়াই ডিভাইডেড বাই এক্স হতে পারে, তারপর কি হতে পারে? ওয়াই স্কোয়ার, সরি, লেট মি গো ইন ইকুয়েশন মোড। ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হতে পারে, এনিথিং এলস, এই টাইপের যে কোনো কিছু হতে পারে। তার মানে এখন থার্ড একটা র্যান্ডম ভেরিয়েবল জেড, সে এক্স আর ওয়াই দুটারই ফাংশন। আগে ছিল একটা র্যান্ডম ভেরিয়েবল ওয়াই, সে এক্স এর ফাংশন, এখন থার্ড একটা র্যান্ডম ভেরিয়েবল জেড আসতেছে, যে এক্স আর ওয়াই দুটোরই ফাংশন। তার মানে আমাদের কাজ হচ্ছে, এখন আমরা এক্স আর ওয়াই দুটাকে জানি, সো আই নো পিডিএফ অফ এক্স অ্যান্ড ওয়াই, দুটার একত্রে পিডিএফ কে আমরা কি ডাকি? আসলে জয়েন্ট পিডিএফ। সো কোশ্চেন সেটআপ হচ্ছে যে আমরা এখন আসলে জয়েন্ট পিডিএফ কে আমরা জানি, এবং আমরা জানি যে আসলে জেড কিভাবে ওয়াই, নো রিলেশন বিটুইন জেড অ্যান্ড এক্স ওয়াই, জেড কিভাবে এক্স ওয়াই এর সাথে রিলেটেড সেটা জানি। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে ফাইন্ড পিডিএফ অফ জেড। সো দিস ইজ দি প্রবলেম সেটআপ। তো এখন এটাকে সলভ করব কিভাবে? সিমিলার স্ট্র্যাটেজিতে আমরা সলভ করব। প্রথমে সিডিএফ টু সিডিএফ কানেকশন বের করব, তার মানে প্রথমে এফ জেড থেকে শুরু করব, জেড ইজ লেস দেন সামথিং। এরপর হচ্ছে আমাদেরকে মুভ করতে হবে। তারপরে আমরা জানি যে সিডিএফ এর যদি আমরা ডেরিভেটিভ নেই তাহলে পিডিএফ টু পিডিএফ কানেকশন পেয়ে যাব, বাট এখানে একটা জিনিস একটু চেঞ্জ হবে। এখানে আমাদের যে ডেরিভেটিভ নিতে হবে, যেহেতু আমি টু র্যান্ডম ভেরিয়েবলে আছি, তাহলে সেই ডেরিভেটিভটা হবে ডাবল ডেরিভেটিভ। ওকে, সো যেই জায়গাগুলোতে চেঞ্জ আসলো সেটা আমি লিখে দিচ্ছি এখানে, যে আমি আসলে আগে শুধু পিডিএফ জানতাম, এখন জানি জয়েন্ট পিডিএফ। এখন আসলে জেড বিটুইন জেড অ্যান্ড এক্স ওয়াই, জেড হচ্ছে এক্স ওয়াই দুইটারই একটা ফাংশন, লাইক জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই টাইপের। সো দিস আর দি চেঞ্জেস। এখন এই প্রবলেম অনুযায়ী আমাদেরকে সলভ করতে হবে। লাইক বিফোর আমরা যেরকম কংক্রিট এক্সাম্পল থেকে শুরু করছিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে শুরু করছিলাম, মানে একটা এক্সাম্পল করার পর তুমি দেখছিলে এভরিথিং বিকামস ক্লিয়ার। সিমিলারলি এখানেও আমরা একটা এক্সাম্পল থেকে শুরু করব, সবচেয়ে ট্রিভিয়াল এক্সাম্পল জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই থেকে শুরু করব। এই সলিউশন স্ট্র্যাটেজি ধরে ধরে আগাবো, এবং তারপর আমরা দেখাবো যে কিভাবে জেড এর পিডিএফ এর সাথে এক্স ওয়াই এর পিডিএফ কে আমরা কানেক্ট করতে পারি। once we do that our problem is solved। কোশ্চেন এটাই বলবে জেড এর পিডিএফ এর সাথে এক্স ওয়াই এর পিডিএফ কে কানেক্ট করো। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আপাতত এই পর্যন্ত কারো কোনো কুইরি আছে যে আসলে আমরা কি করতে চাচ্ছি? আগে ছিল ফাংশনস অফ ওয়ান র্যান্ডম ভেরিয়েবল, এখন হচ্ছে যে আমাদের ফাংশনস অফ টু র্যান্ডম ভেরিয়েবল, দ্যাটস দি অনলি চেঞ্জ। এখন কোনো কুইরি থাকলে বলতে পারো, কোনো কুইরি না থাকলে আমরা হচ্ছে যে এক্সাক্ট এই কেসটাতে আমরা চলে যাব। সো জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদেরকে হচ্ছে যে এখানে জেড এর পিডিএফ কে আমাদের বের করতে হবে। ওকে, দ্যাটস দি রুল, দ্যাটস দি আইডিয়া। অলরাইট, ঠিক আছে। কোনো কুইরি টিল নাও? আচ্ছা, না থাকলে ভালো, হ্যাপি টু হেল্প ইউ। আচ্ছা ঠিক আছে। So, তাহলে এখন যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আছে, so আমরা সলিউশন করতে গেলে আমরা প্রথমে শুরু করব সিডিএফ অফ জেড থেকে। তাহলে এফ জেড, জেড সেটা আমরা জানি ইকুয়াল টু কি হবে? প্রবাবিলিটি দ্যাট এই জেড এর ভ্যালু হয়ে যাবে তার আমাদের স্মল জেড এর থেকে ছোট। সো এখানে টু বি ভেরি প্রিসাইজ, ইট উইল নট বি লেস দ্যান, ইট উইল বি লেস দ্যান ইকুয়াল। ওকে, এগেইন আই এম রাইটিং, আমি এটা হাতে লিখতে পারি, বাট আমি এটা ইকুয়েশন মোডে লিখতেছি তোমার বোঝাটাকে সিম্পলিফাই করার জন্য। অ্যান্ড ইমিডিয়েটলি আগের বারে যেটা করতাম, যে সিডিএফ এর পরের লাইনে আমরা হচ্ছে কিন্তু ফাংশনটাকে বসে দিতাম, যেমন ওয়াই লেস দেন ওয়াই এর পরে আমরা এক্স স্কোয়ার বসে দিয়েছিলাম এখানে। তাহলে সিমিলারলি এখানে আসলে জেড লেস দেন জেড এর পরে আমরা আসলে জেড এর জায়গায় এই ইমিডিয়েটলি ফাংশনটাকে বুঝায় বসাই দিব, যাতে আমরা ইমিডিয়েটলি কানেকশন বিল্ড করতে পারি। ঠিক আছে, সো ইমিডিয়েটলি আমি এই লাইনটাকে আমি আবার লিখবো, বাট হোয়াট আই উইল রাইট ইজ জেড এর জায়গায় জেড থাকবে না, ইট উইল বি এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু জেড। সো নাও আই হ্যাভ টু প্রসেস দিস ইনফরমেশন, যে আসলে আচ্ছা এক্স প্লাস ওয়াই,
ইটস নট জেড প্লাস ওয়াই, ইটস এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু জেড। তাহলে আমরা জানি যে আমাদেরকে ওই প্রবাবিলিটিটা বের করতে হবে যে প্রবাবিলিটি অনুসারে এক্স আর ওয়াই এর যোগফল কোনো একটা সার্টেন ভ্যালু থেকে কম হবে। এখন তাহলে এই ইনইকুয়ালিটিকে যদি আমি বুঝতে চাই, আই নিড টু ফাইন্ড আউট দি ইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটিকে যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে, দেখো থ্রু আউট দি কোর্স আমাদের স্ট্র্যাটেজি কিন্তু খুবই ফিক্সড। আমাদেরকে কোনো ইনইকুয়ালিটি বুঝতে হলে আমাদেরকে ইকুয়ালিটিকে বুঝতে হবে। সো যদি ইকুয়ালিটি বুঝতে হয় তাহলে এর ইকুয়াল ফর্ম হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড, স্মল জেড। ঠিক আছে? তাহলে এটা এক্স ওয়াই প্লেনে দেখতে কিরকম হবে? যদি এখানে আমি এক্স ধরি, এখানে আমি ওয়াই ধরি, বাট অফকোর্স দিস উইল বি এ লাইন। বলো কি হবে? হ্যাঁ, মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনে আঁকতেছি তো আসলে, ঠিক আছে? এক্স ওয়াই লেস দ্যান জেড, এই জেড এর ভ্যালুটা হচ্ছে ফিক্সড। যদি জেড হইতে যদি টু হইতো তাহলে আসলে মানে ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই জেড, ধরে নাও জেড এর ভ্যালু আপাতত টু, ধরে নাও ফর নাও। তাহলে ইন দ্যাট কেস ওয়াই যখন জিরো তখন এক্স এর ভ্যালু কত? টু। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ছেদ করতে দুইতে, আবার যখন এক্স জিরো তখন ওয়াই এর ভ্যালু দুই, তাহলে টু, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ছেদ করতে টুতে। তাহলে বেসিক্যালি এখন তো টু না, তাহলে তারা ছেদ করবে হচ্ছে জেড এ, জেড এ, জেড এ। তাহলে এরকম যাবে আসলে লাইনটা। তাহলে এটা হচ্ছে জেড ওয়াইজ যাবে। জেড যদি বাড়ে তাহলে আসলে লাইনটা কই যাবে? ওইদিকে সরে যাবে। জেড যদি কমে তাহলে লাইনটা এদিকে চলে আসবে। জেড বাড়লে এদিকে যাবে, জেড কমলে এদিকে আসবে। সো ইট উইল লুক সামথিং লাইক দিস। বোঝা গেছে সবার কাছে? সো তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লাইনটা। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা লাইন ওয়াইজ আমরা আসলে কি করতে চাচ্ছি? আমাদেরকে বড় করতে হবে নাকি ছোট করতে হবে? ছোট করতে হবে। যদি ছোট করতে চাই, খেয়াল করো তাহলে এখানে একটু খেয়াল করো, যদি আমি নিচের উপরের দিকে যাই তাহলে কি হবে? এক্সও বাড়তেছে, ওয়াইও বাড়তেছে, আমার যোগফলও বাড়বে। দ্যার ইজ নো ওয়ে আমি এখান থেকে কমাইতে পারবো। বাট আমি যদি নিচে আসি তাহলে কিন্তু আমি আসলে এক্স কেও কমাইতেছি, ওয়াই কেও কমাইতেছি। সো আই উইল হ্যাভ টু বি ইন দি ডাউন সাইড। এই লাইনটার আমাকে নিচে থাকতে হবে আসলে। তাহলে আমাকে এই লাইনের নিচে যে পোর্শন আছে সেই পোর্শনে আমি ভ্যালিডলি থাকতে পারবো। সো তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে এই লাইনের নিচের পোর্শনে আমাকে ইন্টিগ্রেট আউট করতে হবে। তাহলে এই লাইনের নিচের পোর্শনে যদি আমি ইন্টিগ্রেট করি, খুবই সিম্পল, আই উইল হ্যাভ টু ডু এ ডিএক্স ডিওয়াই অর ডিওয়াই ডিএক্স, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এগেইন লাস্ট ক্লাসটা কিন্তু এর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা রেকর্ডিং আমি আপলোড করে দিচ্ছি। যদি আমি ডিএক্স ডিওয়াই করি বা ডিওয়াই ডিএক্সও করতে পারি, ডাজেন্ট ম্যাটার, বাট লেটস সে ফর ট্রিভিয়াল কেস আমরা ডিএক্স ডিওয়াই করি। তাহলে প্রথমে আসতেছে ডিএক্স, তার মানে প্রথমে আমি এক্স বরাবর যাব, লাইক দিস। এভাবে গেলে তো আমি এক্স বরাবর যাচ্ছি। তাহলে ডিএক্স বরাবর যখন আমি যাচ্ছি, দেখো তখন আমার ভিতরের যে লিমিটটা, ভিতরের লোয়ার লিমিট কি হবে আসলে? এদিকে তো কোনো শুরু নাই, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। আর এইখানে যে আমি দেখতেছি যে আমি লাইন বরাবর আমাকে থামতে হবে। লাইনের ইকুয়েশন কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। এখন আমি লাইন বরাবর কার ভ্যালু বসাবো? ডিএক্স। তো তার মানে আমি এক্স এর ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু কত আসলে? জেড মাইনাস ওয়াই। তাহলে উপরে আসবে হচ্ছে যে আমাদের জেড মাইনাস ওয়াই। তো এখন তাহলে দেখতে হবে যে এরকম লাইন আমি, এইখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এরকম কত ওয়াই পর্যন্ত আমি যাব। ঠিক আছে? কত ওয়াই পর্যন্ত যাব? অবভিয়াসলি নিচের লিমিট হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, আর উপরের লিমিট কত? এনিওয়ান? হ্যাঁ, জেড মাইনাস এক্স। খেয়াল করো এখানে কিন্তু তোমার মনে হতে পারে যে এই পর্যন্ত টানলেই তো হয়ে যেতেছে, কিন্তু এই পর্যন্ত টানলে কি আসলে হবে? এই উপরেও তো টানতেছি আমি লাইন, তাই না? উপরে কিন্তু টানতেছি, মানে এই অ্যাক্সিসকে ছেদ করতেছে না, কিন্তু টেন টেন যাচ্ছি। সো উপরের লিমিট হবে কি আসলে? প্লাস ইনফিনিটি। হ্যাঁ। সো এবং এই রিজনে বরাবর আমাকে প্রবাবিলিটি পাওয়ার জন্য কাকে ইন্টিগ্রেট করতে হবে? আমাদের জয়েন্ট পিডিএফ কে। পিডিএফ কে ইন্টিগ্রেট করলে আমরা প্রবাবিলিটি পাই, সেটা আমরা জানি। পিডিএফ কে যোগ করলে বা ইন্টিগ্রেট করলে, তাহলে এটা হচ্ছে যে আমাদের ফর্মুলা, যেটাতে আমরা আসলে অ্যারাইভ করলাম। এখন এই জিনিসটাকে আমি ক্লিনলি অন্য জায়গায় লিখতেছি, অন্য এর পরের স্লাইডে। এই পর্যন্ত আমি ছিলাম। সো লেট মি টেক ইট, আমি এটাকে ক্লিন নেই এখানে, এবং তারপর আমি তোমাদের তোলার সুবিধার জন্য লেট মি রাইট ইট ক্লিনলি। ওকে, সো নেক্সট ইন্টিগ্রেশন নিব, ওয়ান ইন্টিগ্রেশন। সো তার মাঝে আবার আমি একটু এখানে ইন্টিগ্রেশন সাইনটা নেই। ওকে, এটা নিলে হবে না। ওয়ান্স এগেইন আমি বোর্ডে যেভাবে লিখতাম সেটাকে মিমিক করার ট্রাই করতেছি।
যাতে করে তোমার জন্য সুবিধা হয় আসলে এটাকে তুলা। ওকে, ওকে। সো ভিতরে ইন্টিগ্রেট করতেছি কাকে? এফ আন্ডারস্কোর এক্স ওয়াই, এক্স কমা ওয়াই কে, তারপর হচ্ছে কি আমাদের ডিএক্স ডিওয়াই। আর আমাদের লোয়ার লিমিট হইতেছে যে মাইনাস ইনফিনিটি, প্রথমটার লিমিট হইতেছে মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে যে আমাদের যেটা আমরা বের করছিলাম জেড মাইনাস ওয়াই পর্যন্ত। আর এই পাশেরটা লিমিট হইতেছে যে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই পর্যন্ত কিন্তু হচ্ছে যে আমরা গ্রাফ দেখে আসছি। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? এই লাইন পর্যন্ত যা আমি সেট আপ করলাম, এগেইন সিডিএফ টু সিডিএফ আমি কানেকশন শুরু করতেছি। এখন সিডিএফ থেকে আমাদের কাজ কি ছিল আসলে? আমাদের গোল ছিল যে ফাইন্ড পিডিএফ অফ জেড। সিডিএফ থেকে পিডিএফ আসার জন্য কি করতে হবে? পুরো জিনিসটাকে আমাদের জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতে হবে। ওকে, সো এই সব কিছুকে আমাকে ডেরিভেটিভ নিতে হবে কার রেসপেক্টে? জেড এর রেসপেক্টে। সো আমি যদি, ওকে লেট মি ডু দিস। ওকে, ওকে। এফ জেড জেড যদি নেই তাহলে সেটা আসলে কি বের হবে? আমাদের পুরো জিনিসটাকে আমাদেরকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতে হবে। সো আই উইল টেক এ ডেরিভেটিভ। সো লেটস আমি ডেরিভেটিভ সাইন এখানে কোথায় আছে যদি আমি একটু দেখি। লেট মি টেক দিস। ওকে, হুম, পার্শিয়াল এক্স হবে না, নিচে নিচে হবে হচ্ছে যে আমাদের পার্শিয়াল জেড। আর উপরে আমরা আসলে কার ডেরিভেটিভ নিচ্ছি? এফ জেড, জেড এর। বা সোজা কথায় বললে, এগেইন আমি এটা হাতে লিখতে পারি, বাট কোনো কারণে যেহেতু আমি মাউস দিয়ে লিখতেছি, মাই থিংস আর নট দ্যাট স্মুথ। আমি যখন হাতে লিখি, মানে হচ্ছে মাউস দিয়ে লিখি, থিংস বিকাম ক্লামজি। সো এই জন্য আমি আসলে এখান থেকে লিখতেছি। সো তারপর আমাকে এই পুরো জিনিসটার হচ্ছে ডেরিভেটিভ নিতে হবে জেড এর রেসপেক্টে। সো দ্যাটস ওয়্যার উই আর স্টাকিং। সো এখন তাহলে প্রবলেমটাকে নোটিস করো। ভিতরে আছে একটা ডাবল ইন্টিগ্রেশন। ওই ডাবল ইন্টিগ্রেশনটাকে আবার বাইরে থেকে ডেরিভেটিভ নিতে হবে জেড এর রেসপেক্টে। সো দিস ইজ নট সামথিং ইউ আর প্রবাবলি ভেরি ফ্যামিলিয়ার উইথ। এই জন্য এখানে আমাদের কিছু ম্যাথামেটিক্যাল টুলস লাগবে যেখানে আমরা আসবো। বাট আপাতত এই পর্যন্তই সবার কাছে ক্লিয়ার? বা এখানে কোনো কনফিউশন আছে এই সেট আপ পর্যন্ত? হুম, বলো কি অবস্থা? রাইট, রাইট। কোনটা লজিকটা? এই যে ওয়াইল লজিকটা? হ্যাঁ, হ্যাঁ। দেখো আমরা, আমি এগেইন ডাবল ইন্টিগ্রেশনের ব্যাপারটাকে আমি তোমাকে এক্সপ্লেন করি, ঠিক আছে? সো লেটস সে একটু ওয়েট করো একটু। ওকে, ঠিক আছে। আমি দেখতেছি আমি কোনো পোটেনশিয়াল ছবি পাই নাকি। আচ্ছা, না পাচ্ছি না। দেন আমি হাতে ছবি আঁকি, ঠিক আছে? খেয়াল করো এখানে। সো আমাদের যেখানে যেটা ছিল, আমাদের রিজনটা ছিল হচ্ছে এরকম, ঠিক আছে? মানে এই পুরো রিজনকে আমাদের ইন্টিগ্রেট আউট করতে হবে। তো এই পুরো রিজনকে আমাদের ইন্টিগ্রেট আউট করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এই পুরো রিজনকে কভার করার, যে কোনো রিজনকে কভার করার দেখো দুইটা ওয়ে থাকে। একটা ওয়ে হচ্ছে লেটস সে ধরে নাও, আচ্ছা আমি এরকম করে আঁকি। দুইটা ওয়ে থাকে। সো একটা ওয়ে হচ্ছে তাদের মাঝে যে আমি হচ্ছে যে আগে আমি এক্স বরাবর যাইতে পারি। এক্স বরাবর আমি আগে একটা একটা করে লাইন টানবো। কিন্তু এক্স বরাবর যে একটা একটা করে লাইন টানবো, শুধু একটা লাইন টানলে তো হবে না, তাহলে কি আমাকে মাল্টিপল লাইন টানতে হবে, তাই না? পুরো রিজনটাকে কভার করার জন্য, রাইট? এখন প্রতিটা যে লাইন টানবো ওই লাইনের শুরু আর শেষটা আমাকে বলে দিতে হবে, তাই না? এখন এই যে প্রতিটা লাইন টানতেছি, এই লাইনের শুরু আর শুরু কিন্তু হচ্ছে মাইনাস ইনফিনিটি, কিন্তু শেষ কি প্লাস ইনফিনিটি? শেষ প্লাস ইনফিনিটি মানে কিন্তু যে লাইন টানতেছি সেটা হচ্ছে যে অসীম। এই লাইন কি টানতেছি আমি? তাহলে শেষ হবে কোথায়? এই লাইনে। আর এই লাইন বরাবর কি জেড মাইনাস ওয়াই এক্স। এখন কথা হচ্ছে যে এই লাইনটা টানা শুরু করতে হবে কোথা থেকে? শুরু করতে হবে এই যে মাইনাস ইনফিনিটি থেকে, আর শেষ করবো প্লাস ইনফিনিটি। হ্যাঁ বলো, এখন বলো। হুম, হুম, হুম।
হ্যাঁ, ওয়ার ক্ষেত্রে তো সেম লজিকই অ্যাপ্লাই করতেছি। দেখো, ওয়ার ক্ষেত্রে আমরা যে লজিকটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে, এই যে আমি ছোট পাশে করে আঁকি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। ধরে নাও আমি হচ্ছে এভাবে করে করে রোলার টানতেছি, ওকে? রোলার টেনে টেনে কভার করতেছি। তাহলে আমাকে ওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বলতে হবে রোলার টানার শুরু কোথায় আর শেষ কোথায়। ওকে, আমি কিন্তু একবার রোলার টেনে ফেলছি মানে কি আসলে, তখন কিন্তু আমার এই দিকে যা কিছু আছে তা নিয়ে আর ভাবা লাগবে না। আমাকে শুধু ভাবতে হবে যে আমার আসলে টানবো কোথায় আর শেষ কোথায়। কারণ এই পাশে সবকিছু কিন্তু ডিএক্স এর মাঝে কভার হয়ে গেছে, তাই না? আমাকে তখন জাস্ট এই লাইনে ভাবতে হবে যে শুরু করব কোথায় আর শেষ করব কোথায়। শুরু কোথায় মাইনাস ইনফিনিটিতে আর শেষ হচ্ছে প্লাস ইনফিনিটিতে। দ্যাটস ইট। কারণ এই পাশের যা কিছু ছিল, এই সব ইরেগুলার শেপ সবকিছু তো ওই ডিএক্স এর মাঝে কভার হয়ে গেছে। ঠিক আছে? ওকে, সো আমরা এখানে ছিলাম। এখন দিস ইজ দি হার্ড পার্ট, যে আমাদেরকে আসলে ডেরিভেটিভ নিতে হবে একটা ডাবল ইন্টিগ্রেশনের। সো হোয়াট ক্যান উই ডু টু হেল্প ইট? ওকে, সো এর জন্য আসলে আমাদেরকে যে রুলসটা লাগবে সেটাকে আমরা বলি আসলে লেবনিজ রুল। সেটা আমরা এখন এক্সপ্লেন করব। এক্সপ্লেন করার আগে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে এগেইন বলতে পারো। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন আপ টিল নাও, এই পর্যন্ত জাস্ট। কারণ এরপর কিন্তু জাস্ট আমাদেরকে ডেরিভেটিভটা নিতে হবে। এখন এটা কিভাবে নিব তার জন্য যে সেটা একটা পুরো ম্যাথমেটিক্যাল প্রসেস, আমরা এটাকে শো করব, ঠিক আছে? কিভাবে নিব? হ্যাঁ, শিওর। হুম, 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 রাইট। হুম, হুম। দেখো, আগের বার যখন ছিল, আচ্ছা একটু সিম্পলি দেখো, আগের বারেরটা আমরা ফলো করি, ঠিক আছে? আগের বার যখন ছিল তখন আসলে কি ছিল, এফ ওয়াই ওয়াই কি ছিল আমাদের প্রবাবিলিটি, লেটস সে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে কি হতো এখানে ওয়াই লেস দেন ওয়াই, তারপর কি বসতো আসলে আমাদের প্রবাবিলিটি এক্স স্কয়ার লেস দেন ওয়াই, এরকম না? এটা তো ফ্যামিলিয়ার, তাই না? তারপর কি আমরা এফ ওয়াই এর রেসপেক্ট এফ এক্স এর রেসপেক্টে কিন্তু লিখে দিতে পারতাম, তাই না? কিন্তু এখানে কথা হচ্ছে যে এটা এখানে শুধুমাত্র একা এক্স ছিল। এক্স এর লিমিট সার্টেন কোনো কিছুর একটা থেকে ছোট, তাহলে সেটা ডিরেক্টলি এক্স এর সিডিএফ এর রেসপেক্টে লিখে ফেলা যায়। কিন্তু এখানে তো এক্স ওয়াই দুটো মিলে আছে, তার মানে আমাকে এদেরকে ইন্টিগ্রেশন করে লিখতে হবে, তাছাড়া আমি ডিরেক্ট এফ এক্স এর রেসপেক্টে আসলে লিখতে পারবো না। বুঝতে পারতেছো? ঠিক আছে? আগেরটা তো হচ্ছে ডিরেক্টলি আমার কাছে বলাই ছিল, যেহেতু একটা র্যান্ডম ভেরিয়েবল, তাহলে আমাকে শুধু বলা ছিল যে এক্স অমুকের থেকে ছোট হবে, তার মানে এটা ডিরেক্ট সিডিএফ ফর্মে আছে। তো এখন আমাকে এক্স কার থেকে ছোট হবে, ওয়াই কার থেকে ছোট হবে, এটা কিছু বলা নেই। আমাকে জাস্ট বলা আছে এক্স আর ওয়াই এর যোগফল জেড এর থেকে ছোট হবে, হুইচ ইজ মাচ মোর হার্ডার কনস্ট্যান্ট। সো আমাকে এখানে ইন্টিগ্রেশন করা ছাড়া কোনো ওয়ে নাই আসলে, আমি ডিরেক্ট সিডিএফ ফরম্যাটে আমি লিখতে পারবো না। ওকে, সো আমি এখন আসলে কিছু সার্টেন ম্যাথ দেখাচ্ছি, মানে সো ফলো মি, যে আসলে আমি কিভাবে দেখাচ্ছি। সো এখানে এগেইন খুবই স্লোলি ফলো করো, এবং তারপর এই ম্যাথটা কিভাবে কানেক্ট হবে আমাদের সাথে সেটা আমরা শো করতেছি, ঠিক আছে? ওকে, লেটস সে আমরা একটু ওয়ান বাই ওয়ান, আমি তোমার এখানে আসি, এবং ওয়ান সেকেন্ড আমি খুবই স্লোলি যাচ্ছি, সো প্যানিক করার কিছু নাই। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা দেখো, এখানে একটা লিমিট আছে। যদি লিমিট না থাকতো, এফ এক্স ডিএক্স করলে কি আসতো, একটা এক্স এর ফাংশন। এখানে যেহেতু লিমিট আছে, তাহলে কিন্তু এক্স আর থাকবে না, চলে আসবে কি এ আর বি চলে আসবে না, রাইট? ইন্টিগ্রেশনটা করার পর যে রেজাল্ট আসবে, ওই রেজাল্টে কিন্তু এ আর বি চলে আসবে, কারণ লিমিট তো আমি বসাই দিব এক্স এর জায়গায়। সো এই অবস্থায় আমাদের রেজাল্ট হচ্ছে কি, একটা রেজাল্ট হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এ আর বি এর রেসপেক্টে। কিন্তু খেয়াল করো, যদি আমাদের কোনো একটা লিমিটের ভিতরে যদি জেড থাকতো, তাহলে রেজাল্টে কি জেড চলে আসতো। সেটা আপার লিমিট হোক বা লোয়ার লিমিট হোক, নিচে যদি জেড থাকে তাহলে রেজাল্ট চলে আসবে জেড এর রেসপেক্টে। এক্স কিন্তু আসার কোনো চান্স নাই, কারণ এক্স এক্স তো লিমিট, এক্স এর জায়গায় তো লিমিট বসে থাকবে। আবার ফাংশনটাও যদি ফাংশনের ভিতরে যদি কিছু জেড থাকতো, তাহলেও কিন্তু রেজাল্টে কে চলে আসবে, জেড চলে আসবে। সো ওয়ান্স এগেইন নোটিস করো, লিমিটে যদি জেড থাকে
তাহলে লিমিটটা যেহেতু আমি এক্স এর জায়গায় বসায় দেবো ইন্টিগ্রেশন করার পর, তাহলে অ্যান্সারে কে চলে আসবে আসলে জেড। সিমিলারলি যদি ফাংশনটা, যে ফাংশনটাকে নিচ্ছি সে ফাংশনে যদি কিছু একটা জেড থাকে, ও তো বাইরে চলে আসবে অ্যাজ এ কনস্ট্যান্ট। তখনও কিন্তু হচ্ছে আমাদের কি হবে, ফাইনাল রেজাল্টে কে থাকবে আসলে জেড। সো ইন অল দিস কেসেস আফটার আই ডু দ্য ইন্টিগ্রেশন দিস ইজ এ ফাংশন অফ জেড। এটা কিন্তু এক্স এর ফাংশন না, ইন্টিগ্রেশন করার পর কি এটা আসলে জেড এর ফাংশন। সো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে এখন যেটা করতে চাই যে আমরা আসলে ডেরিভেটিভ নিতে চাই এই ফাই জেডটাকে। ঠিক আছে, আই ওয়ান্ট টু টেক দি ডেরিভেটিভ অফ দিস। ওকে, লেট মি ইনক্রিজ দিস এ বিট। সো এই ফাই জেড কে আমি ডেরিভেটিভ নিতে চাই জেড এর রেসপেক্টে। কথা হচ্ছে তাহলে এখন আমি কিভাবে নিব। সো এই রুলসটাই হইতেছে আমাদের লেবনিজ রুল। কারণ এখানে দেখো, এখানে খেয়াল করো যে আসলে লিমিটে জেড আছে আবার ভিতরেও জেড আছে। তিনটা টার্ম আছে যারা হচ্ছে জেড আশায় কন্ট্রিবিউট করতে পারে। সো আমাকে প্রতিটা টার্মকে এক বাই এক, ওয়ান বাই ওয়ান করে হ্যান্ডেল করতে হবে। প্রথমটা কথা হচ্ছে যে আপার লিমিট ডেরিভেটিভ নিচ্ছি। আপার লিমিটের জন্য একটা জেড এর কন্ট্রিবিউশন আছে, তাহলে আমাদের কাজ হবে প্রথমে আপার লিমিটের ডেরিভেটিভ নেওয়া। তিনটা টার্ম, এটা হচ্ছে লেবনিজ রুল। দেখো এটা কিন্তু আমি ডেরাইভ করতেছি না, মানে এটা থাকে আসলে, মানে ইউ অলরেডি নো দিস রুল। ডি বাই ডি জেড, তাহলে আমাদেরকে প্রথমে আপার লিমিটের ডেরিভেটিভ নিতে হবে। আর সাথে যেটা করতে হবে টার্মটা, সেটা হচ্ছে যে আমাদের ফাংশনের মাঝে আমাদের এক্স এর জায়গায় আপার লিমিটটা বসাই দিব। এটা হচ্ছে প্রথম টার্ম। এটাকে যদি ডেরিভেটিভ নেই, এটা হচ্ছে লেবনিজ রুল। দেখো এখানে আমি জাস্ট রুলটা লিখতেছি, এটা ডেরাইভেশন লিখতেছি না। ডেরাইভেশন ইজ বিয়ন্ড দি স্কোপ অফ দিস ক্লাস। ওকে, দেন সিমিলারলি আমাদেরকে লোয়ার লিমিটের জন্য একই কাজ করতে হবে। তখন ফাংশনে এক্স এর জায়গায় আসলে লিমিটটা বসাই দেবে, এভালুয়েট করব, কিন্তু লোয়ার লিমিট হলে তখন একটা মাইনাস আসবে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে প্লাস, দেখি এখানে, হ্যাঁ, সো প্লাসের মাঝে আমরা যেটা লিখবো আসলে সেটা হচ্ছে যে আমরা সিম্পলি সবকিছু আগের মতোই থাকবে আমাদের। ওকে, সো লিমিটস উইল রিমেইন দি সেম। কপি করে আনি যেহেতু আসতেছে না। আড্ডা, আচ্ছা ঠিক আছে, দেখি কি হলো এখানে। উম, আচ্ছা আমি একটু ছোট করে দেই কারণ স্লাইড থেকে বাইরে চলে যেতেছে। তো এটা শেপটাকে আমি একটু ছোট করি, এত বড় মেবি দরকার নাই। সো থার্ড যে লিমিটটা থাকবে সেটা হচ্ছে যে এরকম, থার্ড টার্মটা হচ্ছে যে এরকম, যে আমি আসলে এ আর বি তে হাত দিব না, এ আর বি তাদের মতোই থাকবে, বাট ভিতরের যে ফাংশনটা আছে সেটাকে আমি হইতেছে ডেরিভেটিভ নিব। ডি বাই ডি জেড এফ এক্স জেড কমা ডিএক্স। এগেইন আমি ডেসক্রাইব করি যে এখানে আসলে কি করলাম। আমাদের এই যে ফাংশনটা ছিল তাকে আমরা জেড এর মানে ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করে তো সে আর এক্স এর ফাংশন নাই, কারণ ইন্টিগ্রেশন করার পর আমি ভ্যালু বসাই দিলে যার ভ্যালু বসাচ্ছি সেটা হয়ে চলে আসবে। এখন যার ভ্যালু বসাচ্ছি সেখানে জেড থাকতে পারে, আবার ফাংশনটাতে আলাদা জেড থাকতে পারে। সো জেড এর কন্ট্রিবিউটিং টার্ম হচ্ছে তিনটা, এক, দুই, তিন। জেড এর তিনটা টার্ম থেকে আসতে পারে, আপার লিমিট, লোয়ার লিমিট আর ফাংশন থেকে। সো আমরা যখন এই ফাংশনটার জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিব তখন তিনটা টার্ম থাকবে, একটা হচ্ছে আপার লিমিটেড টার্ম আর একটা হচ্ছে লোয়ার লিমিটেড টার্ম। আপার লিমিট আর লোয়ার লিমিটেড টার্ম সিমিলার, যে লিমিটটাকে নিচ্ছি তার ডেরিভেটিভ আর ফাংশনের লিমিটটা বসাই দিব এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় ফাংশনের লিমিটটাকে বসাই দিব। লোয়ার লিমিটেও সেম, কিন্তু লোয়ার লিমিটের আগে একটা মাইনাস আসবে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লিমিটে হাত দিব না, কিন্তু হচ্ছে যে ফাংশনটা ছিল সেটাকে আমরা জাস্ট ডেরিভেটিভ নিয়ে নিব ভিতরে। ওকে, সো দ্যাটস হাউ ইট ইজ, মানে এটাকে আমরা বলি হচ্ছে লেবনিজ রুল। খেয়াল করো এই যে এখানে কিন্তু ঠিক এক্স্যাক্টলি সেম কথাটাই আছে, উল্টো অর্ডারে লিখে দেওয়া আছে। যে আমাদের যদি, আমরা যদি হচ্ছে যে এরকম কোনো কিছুকে,
ডেরিভেটিভ নেই জেড এর রেসপেক্টে, তাহলে একটা আপার লিমিট টার্ম আসবে, একটা লোয়ার লিমিট টার্ম আসবে, লোয়ার লিমিটের আগে মাইনাস থাকবে, আর একটা মেইন ফাংশন টার্ম আসবে, যেখানে আসলে জাস্ট ডেরিভেটিভটা ফাংশনের উপর অ্যাপ্লাই হবে, ঢুকে যাবে ভিতরে। তো এখন কথা হচ্ছে এই কাজটা এখন আমাদেরকে কোথায় লাগবে? এই কাজটা হইতেছে যে আমাদেরকে এই পার্টে করতে হবে। ঠিক আছে, কিভাবে করব এখন নোটিস করো। তো তার আগে বলে নিই, এটাকে কি আমরা বলি হচ্ছে লেবনিজ রুল। ওকে, লেবনিজ রুল অফ, কি বলা যায় এটাকে, দেখো পড়তে পারো আগে, লেবনিজ রুল অফ ডেরিভেটিভ নিচ্ছি আমরা, কিন্তু যার ডেরিভেটিভ নিচ্ছি তার ভিতরে আবার ইন্টিগ্রেশন আছে, ডেরিভেটিভ আন্ডার ইন্টিগ্রেশন সাইন, এটাই বলে আসলে লেবনিজ রুল অফ ডেরিভেটিভ আন্ডার ইন্টিগ্রেশন সাইন। সো তুমি এটার সাথে আনফ্যামিলিয়ার হইতে পারো, দ্যাটস পারফেক্টলি ফাইন। আমি যখন এটাকে পড়ছি তখন আমিও এটাকে জানতাম না আগে, এই কোর্সে আমি ফার্স্ট পড়ছি, মানে আমার যখন আন্ডারগ্রেড আমি এটাকে পড়ছি, সো দ্যাটস পারফেক্টলি ফাইন, না জানাটা ইজ ওকে। বাট আমি এখন অ্যাপ্লাই করব, অ্যান্ড ওয়ান বাই ওয়ান নোটিস করো। সো প্রথমবার আমি যখন অ্যাপ্লাই করতে চাচ্ছি, প্রথমবার আমি দেখতেছি যে এখানে দুটো ইন্টিগ্রেশন আছে, ডাবল ইন্টিগ্রেশন, তার মানে আমি ওয়ান বাই ওয়ান দুই স্টেপে আমি ইন্টিগ্রেট করব। সো প্রথমবার ইন্টিগ্রেট করতে গেলে আমাদের এই ভিতরের সবকিছু হচ্ছে যে আমাদের ফাংশন হয়ে যাবে, ভিতরের সবকিছুকে মিলে হইতেছে যে আমরা ধরবো, সেটা হইতেছে যে কি আমাদের এগেইন এই রুলটাকে আমি এখানে আনি, রুলটাকে আমি ছোট করে আগে আনি এখানে। এই রুলটাকে যখন আমি প্রথমবার অ্যাপ্লাই করতে যাব, যেহেতু ডাবল ইন্টিগ্রেশন আছে, সো ডাবল ইন্টিগ্রেশন থাকায় আমি প্রথমে যেটা করব, আমরা ফ্রম দিস টু দিস এভরিথিং, খেয়াল করো আমি শেপস নিয়ে বোঝানোর চেষ্টা করি, এই পর্যন্ত সবকিছুকে আমরা ধরবো হইতেছে যে এই এফ। ওকে, এটা হইতেছে যে এই এফ। এখন দেখো প্যাটার্নের মিলানোর চেষ্টা করো। সো দিস ইজ আওয়ার সিচুয়েশন। তাহলে এখন যদি আমরা দেখি এই রেসপেক্টে ভিতরে আরেকটা ইন্টিগ্রেশন আছে, কিন্তু ভিতরে ইন্টিগ্রেশনটা হতেছে যে এই এফ, এফ এর রেসপেক্টে পুরোটাকে মিলে হইতেছে যে আমাদের এফ, এফ এর রেসপেক্টে আমরা চিন্তা করতেছি। তাহলে এখন যদি আমরা প্রথমবার যদি ডেরিভেটিভ নেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদেরকে ভাবতে হবে আপার লিমিট কত, প্লাস ইনফিনিটি। তাহলে আপার লিমিটের ডেরিভেটিভ টার্মটা হয়ে যাবে কত, আসলে জিরো। সো এই সেকেন্ড টার্মটা হচ্ছে জিরো। এগেইন আমি একটু খেয়াল করি, আপার লিমিট হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, তাহলে আপার লিমিটের যে ডেরিভেটিভ, আপার লিমিটের যে টার্মটা আছে সেটা হয়ে যাবে জিরো, কারণ প্লাস ইনফিনিটির ডেরিভেটিভ জিরো। লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি, তাহলে লোয়ার লিমিটের টার্মটাও জিরো। তাহলে সিম্পলি অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে যে ফাংশনের টার্মটা, এবং এই ফাংশনের টার্মটা কি, লিমিট টিমিট সব সেম, জাস্ট ডেরিভেটিভটা কার উপর অ্যাপ্লাই হবে, এই নীল বক্সে যা আছে তার কিছু, সেই সব কিছুর উপরে অ্যাপ্লাই হবে। সো আমাদের রেজাল্ট আসবে এই প্রসেসের পরে সিম্পলি দিস, পার্শিয়াল বাই, সরি ভিতরে আমি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি লিমিট ঢুকে গেল, পার্শিয়াল বাই পার্শিয়াল জেড, এই ভিতরের এই বক্স টাইমস হইতেছে যে আমাদের তোমার হচ্ছে যে ডিওয়াই। সো দিস ইজ দি রেজাল্ট প্রথমবার নিয়ে নেওয়ার পরে। ওকে, সো এটাকে যদি হইতেছে যে আমি ভেঙে লিখি, দেখো এটাকে হইতেছে যে আমি এখন এখানে নিয়ে গেলাম, তাহলে যদি আমি হচ্ছে যে এই পার্টে লিখি এখানে, দিস ইজ হাউ ইটস গোয়িং টু লুক লাইক। ওকে, সো লিমিট যেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সেটা এটার মতোই আছে, প্লাস ইনফিনিটি, কিন্তু জাস্ট এই যে এই টার্মটা শুধুমাত্র আসতেছে, তাহলে হয়ে যাবে কি আমাদের পার্শিয়াল বাই পার্শিয়াল জেড চলে আসবে, পার্শিয়াল জেড, তারপর হইতেছে যে এই বক্স, এই বক্সের ভিতরে যা যা কিছু আছে, এখন বক্সটাকে এখন আমরা আনরেবেল করি নাই, সো বক্সের ভিতর যা যা কিছু আছে সেটা চলে আসবে এখানে, তারপর হইতেছে যে আমাদের, তারপরে চলে আসবে আমাদের ডিওয়াই। সো দিস ইজ আওয়ার রেজাল্ট। এখন তাহলে আমরা এই বক্সটাকে আনরেবেল করব, কিন্তু বক্সটাকে আনরেবেল করলে দেখলাম হইতেছে যে বক্সের ভিতর কি ছিল, আমাদের আরেকটা ইন্টিগ্রেশন ছিল। সো দ্যাট মিনস আমি যদি অ্যাকচুয়ালি ফুল ফ্লেজড ফর্মে লিখি, দিস উইল লুক সামথিং লাইক দিস। So it will look something like this.
ফ্রম মাইনাস ইনফিনিটি, আচ্ছা আসতেছে না তো শর্টকাটে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তারপর পার্শিয়াল বাই পার্শিয়াল জেড। কিন্তু ও যার উপর অ্যাপ্লাই হইতেছে সেটা হচ্ছে যে আবার ক্যারেক্টার, এই যে বক্সটা আনরাভেল হয়ে যেটা আসবে। So this is what it's going to look like. Okay, ওকে, সো এটাকে আমি একটু সাইজে বাড়াই দিই। সো প্রথমবার আমার হচ্ছে লেবনিজ রুল অ্যাপ্লাই করার পর হচ্ছে আমাদের সিচুয়েশন এরকম। সো প্রথম লেবনিজ রুল অ্যাপ্লিকেশনে কারো কোনো কনফিউশন আছে বা এরর, বা লাইক কোনো পার্ট বুঝতে পারতেছো না, দিস ক্যান বি কনফিউজিং। আমি এটা অ্যাকনলেজ করতেছি, কারণ হচ্ছে যে এভরিওয়ান হু স্টাডিজ দিস ফার্স্ট বিকামস কনফিউজড। তিনটা কন্ট্রিবিউটিং টার্ম ছিল, বাট হচ্ছে আমরা যখন একটা একটা করে অ্যাপ্লাই করব ডাবল ইন্টিগ্রেশন, তাহলে প্রথম ইন্টিগ্রেশনের ভিতরে আমরা প্রথমে ডেরিভেটিভটাকে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমবার যখন অ্যাপ্লাই করব আমাদের লিমিট প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই জন্য লিমিটেড টার্মগুলো জিরো, ব্র্যাকেটের ভিতরে যা আছে তার উপর সেটার উপর ডাইরেক্ট হচ্ছে যে আমাদের শুধুমাত্র এই টার্মটা থাকবে, থার্ড টার্মটা, মানে এই টার্মটা থাকবে। তাহলে লিমিট সব ফিক্স, জাস্ট আমি হইতেছে যে বক্সের উপরে পার্শিয়াল বাই পার্শিয়াল যেটা অ্যাপ্লাই করবো, কিন্তু এই বক্সটা নিজেই কি নিজেই বক্সের ভিতরে আবার আরেকটা ইন্টিগ্রেশন আছে। সো দ্যাটস দি ফ্যাক্ট আসলে, ঠিক আছে। তাহলে এখন আমাকে এই লেবনিজ রুলটাই আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে কোথাকার উপরে, এই ইনার ইন্টিগ্রেশনের উপরে, ঠিক আছে। আমি যদি দেখাই তোমাকে, তোমাকে এই লেবনিজ রুলটাই তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে এই ইনার ইন্টিগ্রেশনের উপরে। আমি জাস্ট স্পেস দিয়ে আমি সেপারেট করে দিচ্ছি। So you have to apply Leibniz rule now here again. Again same situation, একটা ইন্টিগ্রেশন আছে, ভিতরে একটা ফাংশন আছে, তাহলে এখন আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে লেবনিজ রুল অ্যাপ্লাই করব। প্রথম অ্যাপ্লিকেশনে কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান, এনি ডাউট অর এনিথিং? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এখানে যখন লিমিট দিচ্ছি তখন আমি হচ্ছে, তো আমরা আসতেছিলাম হচ্ছে যে একদম বাম পাশে মাইনাস ইনফিনিটি থেকে, তাই না? আর ডান পাশে এসে আমরা থামবো। তাহলে যেখানে থামতেছি সেখানে আমরা তো এই যে ডিএক্স করছি আগে, তাহলে সেখানে এক্স এর ভ্যালু কত দেখো, এক্স হচ্ছে যে আমাদের জেড মাইনাস ওয়াই। সেই লাইনটি হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে এক্স হচ্ছে জেড মাইনাস ওয়াই। ওকে, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই কাজটাকে আমরা আবার করব। তাহলে এখন আমি জাস্ট আমাদের কনক্লুশনটাকে আমরা এই পাশে নিয়ে আসি। এই কনক্লুশন হচ্ছে আমরা ছিলাম। ওকে, সো উই স্টেড ইন দিস কনক্লুশন। তো সিমিলারলি আমরা হচ্ছে যে এখন এই মাঝের টার্মটাতে হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করব। ওকে, সো মাঝের টার্মটাতে যখন আমরা অ্যাপ্লাই করতে যাব, সো হোয়াট শুড উই ডু, আমাদেরকে সিমিলারলি ভাবতে হবে যে আসলে আপার লিমিট লোয়ার লিমিট আমরা আসলে কি বসাবো। ওকে, দ্যাটস সিমিলারলি সেম থিং উই নিড টু থিঙ্ক অ্যাবাউট। সো কি বসাবো আমরা, লেটস থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো সিমিলারলি আমরা যদি নিচে আসি এখানে, সো আমাদেরকে সিমিলারলি তাহলে হচ্ছে যে আমরা শুধু মিডল বক্স নিয়ে আমরা ভাবতেছি। সো আমরা এগেইন লেবনিজ রুলটাকে টেনে নিয়ে আসি এখান থেকে কম্পেয়ার করার জন্য। কম্পেয়ার করার জন্য আমরা লেবনিজ রুলটাকে টেনে নিয়ে আসলাম। তাহলে এখন যখন আমরা কম্পেয়ার করতেছি তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি টার্ম বাই টার্ম কম্পেয়ার করি, আপার লিমিটে কি আছে জেড মাইনাস ওয়ান, তাহলে আপার লিমিটের টার্মটাতে যদি আমরা যাই, আপার লিমিটের টার্মটা হচ্ছে জেড মাইনাস ওয়ানের ডেরিভেটিভ জেড এর রেসপেক্টে। তাহলে এখানে আসবে কত, জেড মাইনাস ওয়াই, তার ডেরিভেটিভ কত আসলে জেড এর রেসপেক্টে, পার্শিয়াল বাই পার্শিয়াল জেড, জেড মাইনাস ওয়াই। তাহলে এটা হবে হচ্ছে সিম্পলি ওয়ান, আর কিছু না, সিম্পলি সেটা আসবে হচ্ছে যে আমাদের ওয়ান। সো আপার লিমিটের প্রথম টার্মটা হচ্ছে ওয়ান, আর তারপরে কি ছিল, আমরা ফাংশনে
যার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স এর রেসপেক্টে এক্স এর জায়গায় আসলে আমরা কি বসাবো, এই যে বিজেড, ওয়াই এর জায়গায় বসাবো না, এক্স এর জায়গায় বসাবো। তাহলে এখানে আসবে হচ্ছে যে আমাদের পার্শিয়াল বি বাই পার্শিয়াল জেড হচ্ছে 1, আর ফাংশনটা এফ এক্স ওয়াই, সেখানে হচ্ছে যে আমরা এক্স এর জায়গায় লিমিটটা বসাচ্ছি যেহেতু ডিএক্স, তাহলে জেড মাইনাস ওয়াই কমা ওয়াই। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? ওকে, দেন লোয়ার লিমিটেড টার্মে যখন আমরা যাইতেছি, খেয়াল করো, সো লোয়ার লিমিটেড টার্মে আমরা যখন যাচ্ছি, লোয়ার লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। সো মাইনাস ইনফিনিটি যদি আমরা ডেরিভেটিভ নেই তাহলে কত আসবে, সেটা আসবে 0। সো লোয়ার লিমিটেড টার্মটা হয়ে যাবে অল 0। সো লোয়ার লিমিটেড টার্মটাকে লেখার কিছু নাই। আর সিমিলারলি ফাংশনের যখন টার্মে যদি আসি, তাহলে ফাংশনের টার্মে আসলে লিমিট সব সেম, কিন্তু ফাংশনটা ডেরিভেটিভ নিতে হবে জেড এর রেসপেক্টে। তো ফাংশনটাকে যদি আমরা জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নেই, ফাংশনটা দেখো পুরোটাই এক্স ওয়াই এর, তো জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে তার টার্মও হয়ে যাবে 0। সো অনলি থিং দ্যাট রিমেইনস ইজ দি লোয়ার লিমিট টার্ম। সো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ভিতরের পুরোটা সবকিছু রেজাল্ট হতেছে জাস্ট আপার লিমিট টার্ম টাইমস ডিওয়াই। সো দিস ইজ দি রেজাল্ট, যেটা হচ্ছে যে আমাদের আসবে। এটাকে আমরা পরের স্লাইডে লিখতেছি। আপাতত এনি কনফিউশন ফ্রম এনিওয়ান, ফিল ফ্রি টু সে। আমরা লিখতেছি এখন অন্য স্লাইডে ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে, আসতেছি দাঁড়াও এখন। ওকে, সো আমি যদি এটাকে পুরোপুরি একটু ইরেজ করি, আবার আমরা শুরু থেকে এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে? আমি তিনটা টার্মকে বেটার হয় আমি লিখি, ফুল এক্সটেনশনে আমি লিখি আসলে, ঠিক আছে? ওকে, সো আমরা যদি ফুল এক্সটেনশনে লিখি তিনটা টার্মকেই, সো এখানে আমরা ছিলাম, ওকে, ওকে, ওকে। সো প্রথম টার্মটা যেটা হবে, দেখো আমাদের, সো আমরা হচ্ছে যে এখন তাহলে এটাকে লেখা শুরু করি। সো প্রথম টার্মটা যেটা হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিওয়াই, এগুলো তো বাইরে, সো এগুলো এটার মতো আছে, ওকে। সো আমরা ভিতরেরটা যখন আমরা ইন্টিগ্রেশন রেজাল্টটাকে প্রসেস করতে যাব, তখন আমাদের আপার লিমিটেড টার্মটাকে আমরা আগে ধরবো। আপার লিমিটেড টার্মটাকে যদি আমরা আগে ধরি, তাহলে প্রথম হচ্ছে আপার লিমিটেড টার্মটা হচ্ছে কি, আপার লিমিটের ডেরিভেটিভ। তাহলে জেড মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ জেড এর রেসপেক্টে, সেটা হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে সেটার 1। সো তারপরে যেটা দাঁড়াচ্ছে যে সেটার অ্যান্সার 1, কিন্তু সাথে কি আছে, ফাংশনটাতে আবার কিন্তু আপার লিমিটটাকে বসা দিতে হবে। তাহলে ফাংশনটাতে আপার লিমিটটাকে বসালে সেটা আসবে এফ এক্স ওয়াই। কার জায়গায় বসাবো, এক্স এর জায়গায় নাকি ওয়াই এর জায়গায়? ইন্টিগ্রেশন যেহেতু এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর জায়গায় বসাবো জেড মাইনাস ওয়াই কমা ওয়াই ডিওয়াই। ওকে, এটা ছিল হচ্ছে যে আমাদের আপার লিমিটেড টার্ম। আর লোয়ার লিমিটেড টার্ম 0 হয়ে গেছে, কারণ লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি, তার ডেরিভেটিভ হচ্ছে 0। আর ফাংশনের টার্ম 0 হয়ে গেছে, কারণ ফাংশনটাতে কোনো জেড নাই, তো ফাংশনের ডেরিভেটিভ হয়ে যাবে হচ্ছে যে আমাদের 0। এখন কি সবার কাছে ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে বলতে পারো এগেইন। আচ্ছা, সো আমাদের ফাইনাল যেটা রেজাল্ট আসলো সেটাকে যদি আমরা জাস্ট লিখি অন্য স্লাইডে।
যেটা আসলো সেটা হচ্ছে যে আমাদের ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আসতেছে এখানে। ইন্টিগ্রেশন আসতেছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মানে আগের রেজাল্টটাকে আমি জাস্ট এখানে লিখতেছি। এফ এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই কমা ওয়াই ডিওয়াই। সো দিস ইজ আওয়ার রেজাল্ট। এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার যেখানে আমরা আসতে চাচ্ছিলাম। ওকে, আফটার দ্যাট হচ্ছে এখন আমাদেরকে কি করতে হবে, হোয়াট ডু আই নিড টু ডু নাও। এখন আমাদেরকে যেটা করতে হবে, সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট যে আসলে আমরা একটা কংক্রিট এক্সাম্পল নেই, আমরা আগেও যেটা আসলে করতাম কংক্রিট এক্সাম্পল নিয়ে হচ্ছে যে আমরা এটাকে প্রসেস করতাম যে আসলে এক্স যদি এটা হয়, ওয়াই যদি এটা হয়, এক্স ওয়াই যদি দুটো নর্মাল হয়, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট দেন। সো সিমিলারলি, ওকে, সিএমকে এন্ট্রি দেই, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে আমরা সেম কাজটা এখানেও করব। ওকে, এখন খেয়াল করো, যদি একটা স্পেশাল কেস আমরা ধরে নিই এখানে, যদি ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, হোয়াটস গোনা হ্যাপেন দেন। যদি এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা জানি যে আসলে এফ এক্স ওয়াই তাদের জয়েন্ট পিডিএফটা হয়ে যায় হচ্ছে তাদের মার্জিনালের গুণফলের সমান। কেউ একজন মেবি ঢুকতে চাচ্ছ, আই ডোন্ট নো হু, বারবার বের হয়ে যাচ্ছে সম্ভবত। আচ্ছা, সো ইন দ্যাট কেস যদি এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে হচ্ছে তাদের প্রোডাক্ট হয়ে যায় কি দুটোর আসলে গুণফলের সমান। সো ইন দ্যাট কেস আমি যেটা করতে পারি, যদি হচ্ছে যদি যদি আমি ধরে নিই ইফ ইন্ডিপেন্ডেন্ট, ইন দ্যাট কেস আসলে কি হবে এখানে, এক্স ওয়াই কে আমি ভেঙে লিখতে পারবো এফ এক্স, এফ এক্স, তারপর আমি লিখতে পারবো এফ এক্স এর আর্গুমেন্ট হবে জেড মাইনাস ওয়াই, তারপর হয়ে যাবে আমাদের এফ ওয়াই, এফ ওয়াই এর আর্গুমেন্ট হবে হচ্ছে যে আমাদের সিম্পলি ওয়াই ডিওয়াই। ওকে, অ্যান্ড হচ্ছে ওকে, অ্যান্ড দেন আমরা যদি নোটিস করি যে আসলে দিস ইজ লিস লুকস লাইক এ ভেরি ফ্যামিলিয়ার প্যাটার্ন। দ্য ফ্যামিলিয়ার প্যাটার্ন ইজ দিস, একটা ফাংশনকে দেখো ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন ছিল, ওয়াই একটা ফাংশনে ওয়াই তার মতো আছে, আর একটাতে ওয়াই ফ্লিপ হয়েছে এবং একটা শিফট আসছে জেড। সো দিস ইজ বেসিক্যালি কনভলিউশন। আমাদের ফাইনাল রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে, যদি আমি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়, যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়, আচ্ছা কে ঢুকতে চাচ্ছে, লেট মি সি, পিয়াস সাহা বারবার বের হয়ে যাচ্ছে মেবি। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়, ইন দ্যাট কেস আমরা জানি যে হচ্ছে যে আমাদের এফ জেড যেটা দাঁড়াবে তাদের পিডিএফ হবে কি আসলে এফ এক্স এর সাথে এক্স এর পিডিএফ কনভলিউশন উইথ স্টার ইজ ফর কনভলিউশন ওয়াই এর পিডিএফ। সো দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট যেটা আসলে তুমি অ্যাপ্লাই করবা এক্সাম্পলে। এক্সাম্পলে গেলে হচ্ছে যেটা আমাদের লাগবে এক্সারসাইজে বা হচ্ছে যে সলভ করার জন্য। সো দিস ইজ এ ভেরি পপুলার রেজাল্ট, আসলে যদি আমি গুণ করি আমাদের আসলে কি আসবে। ওকে, গুণ করলে অ্যান্সার কি আসবে, সো অ্যান্সার ইজ দ্যাট হচ্ছে যে যদি আমার জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়, যদি দুটো র্যান্ডম ভেরিয়েবলকে যদি আমি যোগ করি তাহলে তাদের পিডিএফ আসলে যোগ হয় না, তাদের পিডিএফ গুণ হয় না, তাদের পিডিএফ এর আসলে কনভলিউশন হয়। দ্যাট ইজ দি রেজাল্ট হুইচ উই আর আফটার। ওকে, ওকে, কোনো কনফিউশন এখানে এই স্টেপগুলোর মাঝে, এনি কনফিউশন ইন বিটুইন? ওকে, ঠিক আছে। আমরা দেন হচ্ছে যে লেট লেট মি গো টু অ্যান এক্সাম্পল, তারপর আমরা হচ্ছে যে সলভ করতেছি। সো ভেরি পপুলার এক্সাম্পল আমরা যেতে পারি যেটা,
So let's take it here. Okay, so let us take that x হচ্ছে exponential with parameter lambda. Let's say xy দুইটাই হতেছে যে আমাদের exponential with parameter lambda, and z equal to x plus y. কোশ্চেনে ধরে দাও তোমাকে এটা বলে দেয় z equal to x plus y, x y independent. What is z? Z's PDF. So that is the question that which we want to solve. Okay. ওকে, তাহলে আমরা জানি যে আসলে z equal to x plus y, আমরা মাত্র যেটা প্রুফ করলাম, তাহলে z এর পিডিএফ কে পাইতে হলে আমাদেরকে যেটা করতে হবে x আর y এর পিডিএফ কে আমাদেরকে মানে x আর y পিডিএফ কে আমাদেরকে কনভলিউশন করতে হবে। সো যেহেতু এক্সপোনেনশিয়াল উইথ প্যারামিটার ল্যামডা, তার মানে হচ্ছে যে আমাদের প্যাটার্ন কি আসলে এখানে, তার মানে হচ্ছে আমাদের x আর y এর পিডিএফ টা কি হবে, ল্যামডা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x। সিমিলারলি y এরটার জন্য কি হবে, ল্যামডা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y। সো এই ফাংশনগুলোকে আমাদের, এবং উইথ পজিটিভ, অনলি পজিটিভে বিলং করে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন মানে ইউ অফ এক্স অ্যান্ড ইউ অফ ওয়াই। তো এখন এই দুটাকে ফাংশনকে হচ্ছে যে আমাকে, মানে আমাকে যেটা করতে হবে, উই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস টু ফাংশন। ওকে, উই হ্যাভ টু কনভলভ দিস টু ফাংশন। সো তাহলে এক্স এর একটা আছে, ওয়াই এর একটা আছে। সো যখন আমরা কনভলিউশন করি যেটা করি, অন্যটাকে ফ্লিপ করি, এক্সপোনেনশিয়ালি ডিকে করা এক্স এরটাকে যদি ধরে রাখি, ওয়াই এরটাকে আমরা ফ্লিপ করি, ফ্লিপের পর যেটা করি আসলে সেটা হচ্ছে যে আমরা শিফট করি। সো নোটিস করো এখানে আমি যদি একটু বুঝি, সো যে দুইটাই তো দেখতে সেম, বাট একটাকে আমি প্রথমে তার মতো রাখলাম, সো এটা আসলে ডিকে করে করে যাচ্ছে। এখন অন্যটাকে যদি আমি ফ্লিপ করি তাহলে আসলে সে কি হবে, পুরোপুরি নেগেটিভে চলে যাবে। তারপর যদি জেড অ্যামাউন্টে শিফট করি, দেখো এখানে শিফটের অ্যামাউন্ট কত আসলে আমাদের জেড, ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন, একটাকে তার মতো রাখছি আর একটাকে ফ্লিপ করছি, আর শিফটের অ্যামাউন্ট হচ্ছে জেড। তাহলে শিফট করলে যে আগে জিরোতে ছিল সে চলে যাবে জেড এ। নেক্সট এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে লিমিট থাকবে কি, লিমিট হবে কি আসলে এরা শুধুমাত্র মানে আমাদের জিরোর আগেও হয়ে যাবে এরা জিরো, কারণ প্রথমটা জিরোর আগে জিরো, আর জেড এর পরেও এরা হয়ে যাবে আসলে জিরো, কারণ সেকেন্ডটা জেড এর পরে জিরো। তাহলে আমরা শুধুমাত্র মানে আমাদের ইন্টিগ্রেট করব জিরো থেকে জেড এর মাঝে লিমিট। সো ইট উইল লুক সামথিং লাইক দিস। ওকে, সো এটা আসলে কিরকম লাগবে, if z would look something like this. So আমি যদি শো করি এখানে, so let me take it again, question mode এ যাই। ওকে, এরেজ করি। দেন হচ্ছে আমরা যেটাকে মাত্র বের করলাম যে আমাদের লিমিট হইতেছে ফ্রম জিরো টু জেড, আর আমাদের ফাংশন হচ্ছে এফ এক্স, এক্স কে তার মতো রাখলাম, তাহলে এফ এক্স জেড হয়ে যাবে। সো এফ এক্স জেড হয়ে যাওয়া মানে কি আসলে, ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ল্যামডা জেড, ল্যামডা জেড। সো এক্স এরটাকে এক্স এর মতো তার শিফট করলাম না, অন্যটাকে যেহেতু যেহেতু আমি শিফট করতেছি, সো অন্যটার জায়গায় কি আসবে আসলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড এর জায়গায় ওইখানে আসবে, সরি এটাতে তো হচ্ছে যে আমাদের কি ছিল আসলে, ওয়াই ছিল। এগেন আমি এখান থেকে দেখতেছি আসলে, দেখো একটাতে তার মতো ধরে রাখছি, অন্যটাতে কি দিছি জেড মাইনাস ওয়াই, অন্যটাতে আসলে আসবে হচ্ছে যে আমাদের জেড মাইনাস ওয়াই, and then we'll have to do dy. ওকে, সো এটা হচ্ছে যে আমাদের প্রসেস। দেখো যে আমি যে কোনো একটাকে ধরে রাখছি, অন্যটা যেহেতু মাইনাস করতে হয় তারপর শিফট করতে হয়। ওকে, সো আমি যদি আবার বলি, একটা তার মতো ছিল, আর আরেকটাতে যেটা করতে হবে সেখানে মাইনাস ওয়াই আসবে এবং শিফট আসবে, যেরকম আমরা কনভলিউশনে করি। সো দেন উইল হ্যাভ টু লুক অ্যাট সামথিং লাইক দিস। ল্যামডা স্কোয়ার হইলো প্রথমটাতে কি আসলো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই,
সেকেন্ডটাতে আসলো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, এক্স টার্মটাকে আমি ভেঙে লিখতেছি ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই ডিওয়াই। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ই টু দি পাওয়ার প্লাস ল্যামডা ওয়াই মিলে হয়ে যাবে আসলে 1। আর ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, এটা কেউই ওয়াই এর ফাংশন না, তাহলে সবাই বাইরে চলে আসবে। তাহলে ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, তাহলে আমাদের জিরো থেকে জেড এর মাঝে শুধুমাত্র ডেরিভেটিভ হবে, মানে ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র 1 এর। তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়ে যাবে জেড। সো আমাদের অ্যান্সার হবে ল্যামডা স্কোয়ার জেড ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড। ওকে, সো দিস ইজ আওয়ার রেজাল্ট। যদি আমাদের জেড এর পিডিএফ কি, সো এটা হচ্ছে যে আমাদের জেড এর পিডিএফ। আমরা এটার আরো কিছু এক্সাম্পল নেক্সট ক্লাসে দেখবো, বাট সারমর্ম হচ্ছে যেটা আমাদের বটম লাইন, সেটা হচ্ছে যদি আমাদের এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয় এন্ড জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়, তাহলে আমাদেরকে জেড এর পিডিএফ পাওয়ার জন্য যেটা করতে হবে, এক্স আর ওয়াই এর পিডিএফ কে আমাদেরকে কনভলিউশন করতে হবে। we need to do convolution of x and y each as pdf। কনভলিউশন করার জন্য যেটা রুল, এক্স এর পিডিএফ কে আমি নিব, ওয়াই এর পিডিএফ কে আমি নিব, দুইটা পিডিএফ এর মাঝে একটাকে তার মতো রাখবো, আর একটাকে হচ্ছে যে আমি ফোল্ড প্লাস শিফট যা যা ছিল সেটাকে করব, এবং তারপর আমাকে ভাবতে হবে যে আসলে কোন লিমিট হবে। ঠিক আছে, যেমন এখানে জিরো থেকে জেড হইলো কেন, আমি যদি আবার বলি, আমাদের একটা তো ছিল হচ্ছে যে যেটা জিরোর পরে, আর আরেকটাকে আমি ফোল্ড করলাম তাহলে সে এরকম আসলো, জিরোর বাম দিকে চলে গেল, শিফট করলাম তাহলে আসলে সে এখান থেকে শুরু হইলো। তাহলে এখন এই দুটোকে যদি আমি গুণ করি, জিরোর আগে প্রথমটা হচ্ছে যে নাই, এই জন্য সব গুণফল জিরো, আবার জেড এর পরে হচ্ছে সেকেন্ডটা নাই, এই জন্য হচ্ছে যে গুণফল জিরো। তাহলে আমাদের লিমিট হবে অনলি ফ্রম জিরো টু জেড। দ্যাটস দি আইডিয়া। হ্যাঁ বলো। কনভলিউশনটা কেন করতেছি, এই যে দেখো আমাদের যে ফাইনাল যে রেজাল্টটা আসলো সেটা তো হচ্ছে যে পুরো কনভলিউশনের ফরম্যাটে চলে আসছে। দেখো একটাতে তার মতো আসছে, অন্যটা শিফট করছে, এটাই তো কনভলিউশন ছিল, এটাই কনভলিউশনের ডেফিনেশন ছিল আর কি। ফাইনাল রেজাল্টে কনভলিউশন চলে আসছে, দ্যাটস ইট, এই জন্য আসলে আমরা করতেছি। সো মানে এই পুরো প্রুফের সামারি হচ্ছে, দেখো মানে তোমাকে দুটো টাইপ অফ কোশ্চেন আসতে পারে এখান থেকে। জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হইলে জেড এর সাথে এক্স ওয়াই এর পিডিএফ এর কানেকশন মানে প্রুফটা করো, সেটা তো আমরা যেটা প্রথমে করলাম। আবার আসতে পারে যে আসলে প্রুফ করতে বললো না, তোমাকে জাস্ট রেজাল্টটা দিয়ে বললো যে এক্স এরকম ওয়াই এরকম, তাহলে হচ্ছে যে আমাদের জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে আমাদের আসলে জেড এর পিডিএফটা কিরকম হবে, এই যে যেরকম এখানে আছে। ওকে, সো ওয়ান্স সেকেন্ড আমি একটু দেখাই যে আসলে এগুলা কোথায় আছে ইএলএমএস, মানে আমি একটু লেট মি ডু সাম শোয়িং। ওকে, ওয়ান সেকেন্ড। ওকে, নোটিস করো আসলে যে তুমি এই টপিকগুলো থেকে আমরা যা যা পড়বো এই রিলেটেড সবকিছু আসলে তুমি দেখতে পারবো হচ্ছে যে আমাদের বুক